বাংলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হবার নতুন কিছু নয়, কখনো মুর্শিদাবাদ তো কখনো বীরভূম। আর এই সমস্ত অস্ত্র সঙ্গে আবার বিহারের মুঙ্গেরের মতো জায়গায় যোগ মিলছে। এই পরিস্থিতিতে ফের মুর্শিদাবাদে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার। ধৃতের নাম মহিবুল। এখন কথা হলো, সামনেই ভোট, তাহলে এই অস্ত্র কি কোনোভাবে ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর জন্য আনা হয়েছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্যে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার দমদমা মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সহ তার টিম। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরপর তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যাচ্ছে মহিবুল ইসলাম। তার বাড়ি নওদার ছাতুমারা মাঠপাড়া এলাকায়। ধৃত যুবককে বিচারকের কাছে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সে, কোথা থেকে আসলো এই আগ্নেয়াস্ত্র, এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো মুর্শিদাবাদের নওদা থানা এলাকায়। নওদা থানার দমদমা মাঠ বলেই একটি এলাকা আছে, সেই মাঠ এলাকাতেই এক যুবককেই ঘোরাফেরা করতে দেখে পুলিশ। তখনই সন্দেহ হলেই সেই যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই এই যুবকের কাছ থেকেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড গুলি। ধৃত যুবকের নাম মহিবুল ইসলাম বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং যুবককে গ্রেপ্তার করে আদালতেও পাঠানো হয়েছে এবং পুলিশ হেফাজতেও নিয়ে আসা হবে। যে কি কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এই যুবক এই দমদমা মাঠ এলাকায় উপস্থিত হয়েছিল, তবে পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে এই যুবক হচ্ছে নওদারই বাসিন্দা, নওদারই এলাকারই বাসিন্দা। এই যুবক এই এলাকাতেই এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসার উদ্দেশ্য কি সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে পাশাপাশি একথাও বলা যেতে পারে যে মুর্শিদাবাদের দীর্ঘদিন ধরে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোম উদ্ধারের ঘটনা আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রায় তুলে ধরেছি দর্শকদের সামনে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই কম। কাজেই মুর্শিদাবাদ পুলিশ যে অ্যাক্টিভ ভূমিকায় বোম উদ্ধারের ঘটনা ঘটিয়েছে, একের পর এক, পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটিয়েছে, তাতে বলাই যেতে পারে যে আগ্নেয়াস্ত্র এবং বোম উদ্ধার মজুত করা যেগুলি ছিল সেগুলি অনেকটাই উদ্ধার হয়ে গিয়েছে। আবারও বেশ কিছুদিন পরেই এই নওদা এলাকাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আবারও প্রকাশ্যে এলো। বেশ কিছুদিন বন্ধই ছিল এই এলাকাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বোমা উদ্ধারের ঘটনা। আবার ওই মহিবুল ইসলাম বলে যে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, তার কাছ থেকে তল্লাশি চালাতেই একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে এবং এর পেছনে কে বা কারা আছে, কাকে দেওয়ার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এই যুবক এই এলাকায় মজুত হয়েছিল কিনা সেই বিষয়ে যেমন দেখছে, পাশাপাশি কোনো রকম নাশকতা ছড়ানোর জন্যই কি এই আগ্নেয়াস্ত্র রেখেছিল এই যুবক সেই বিষয়েও তদন্ত করে দেখছে পুলিশ। সামনের দিন জানা যাবে, একথাও বলেছে যে এর পেছনে কে বা কারা আছে এবং আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কি উদ্দেশ্যে এই দমদমা মাঠ এলাকাতে এই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল, সমস্ত বিষয়টি কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। তবে বিগত দিনে আমরা যেগুলো দেখেছি যে একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা যেমন ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে স্পেসিফিক মামলাও দায়ের করেছে পুলিশ এবং বিভিন্ন স্পর্শকাতর যে এলাকাগুলি আছে মুর্শিদাবাদের, সেই স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশের কিন্তু নজরদারি চলছে কড়াভাবেই। সেই কারণেই এই প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমাদের চোখে পড়ছে এবং বিগত 1 মাসের মধ্যে যে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে তাতে অনেকটাই মাথায় ভাঁজ ফেলে দিয়েছিল সাধারণ মানুষেরই, যে মুর্শিদাবাদে এত পরিমাণ বোমা মজুত, কি কারণ কি? তাহলে কি 26-এর নির্বাচনকে কেন্দ্র করে এই বোমা মজুতের ঘটনা, না আলাদা কোনো নাশকতার ছক কষা হচ্ছিল? সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। স্পেসিফিক যেমন বোমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, তেমনি এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাতেও কিন্তু একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং কয়েকশো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যে নথি আমরা বিগত দিনেও তুলে ধরেছিলাম যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তবে বেশ কিছুদিন থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু বন্ধই ছিল বলাই যেতে পারে। আবারও এই নওদা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ কিন্তু আরও তৎপর হয়ে উঠেছে। মুর্শিদাবাদের যে সকল স্পর্শকাতর এলাকা, যে সকল সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাগুলিতে কিন্তু পুলিশ প্রতিনিয়ত তাদের সোর্সের মাধ্যমে নজরদারি চালাচ্ছে এবং
কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সেই জায়গায় যেমন পৌঁছে যাচ্ছে, সেরকমই যদি কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুত করছে, তাকেও কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে পুলিশ। এতে কিছুটা হলেও সাধারণ মানুষ যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তেমনি কিন্তু একটা উদ্বিগ্নও হয়ে উঠছে মানুষ যে মুর্শিদাবাদেই কেন এত পরিমাণে অস্ত্র, মুর্শিদাবাদী কেন প্রত্যেকটা মুহূর্ত খবরের শিরোনামে। শনিবার রাত্রে এই দমদমা বাজার এলাকা থেকে নওদা থানার পুলিশের যখন টহলদারি চলে, তখনই এই মহিবুল ইসলাম বলে ছেলেটিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ, এবং তাকে ঘোরাফেরা করতে দেখেই পুলিশের সন্দেহ হয়, এবং সেই সময় এই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকল থেকে উদ্ধার হয়েছে 3টে প্লাস্টিকের ড্রামে ভর্তি সকেট বোমা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে 3টে প্লাস্টিকের ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার করে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার ভোর রাতে ডোমকল থানার অন্তর্গত রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা বিশ্বাসপাড়ায় অভিযান চালায় পুলিশের একটা বিশেষ দল। তল্লাশির সময় পুলিশের চক্ষু একেবারে চড়ক গাছ। 3টে প্লাস্টিকের ড্রামে উদ্ধার করা হয় 60 থেকে 70টা তাজা সকেট বোমা। সেগুলো একটা কাঁঠাল বাগানে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ওই জায়গায় কে বা কারা তাজা সকেট বোমাগুলো মজুত করে রেখেছিল সেই বিষয়ে তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ। নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে ওই বোমাগুলো রাখা হয়েছিল কিনা সেই দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সামনেই রয়েছে বিধানসভা ভোট এবং তার আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে কখনো বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে, আবার কখনো বা এই ধরনের ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার করা হচ্ছে কয়েকজনকে। এবার সেই রকমই ঘটনা বিহারের মুঙ্গেরের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। এবার যে অস্ত্র উদ্ধার হয়েছে, আরও একবার মুর্শিদাবাদে অস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি, ধৃতের নাম মহিবুল। সামনেই ভোট, এই অস্ত্র কোথা থেকে আসছে, কি কারণে আসছে, সমস্ত কিছু নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এর সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা বা আর কারা কারা যুক্ত ছিল, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের নওদা থানার দমদমা মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল এবং তার টিম। ওই এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়, তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এরপর তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।